একঘেয়ে ছানার কোপ্তা কালিয়া খেয়ে তোমরা বোর হয়ে গেছো? আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার একটা নতুন রেসিপি, ছানার ডালনা বা ছানার ভর্তাও বলতে পারো। তা খেতে দারুণ লাগে, লুচি পরোটার সঙ্গে একবার প্লিজ ট্রাই করে দেখো। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম, তারপর দিচ্ছি গোটা গরম মশলা ফোড়ন, তারপরে দিচ্ছি আদা রসুন, পেঁয়াজ, আদা, রসুনও দিতে পারো। আর যারা রসুন পছন্দ করো না তারা স্কিপ করে যেতে পারো। ভালো করে পেঁয়াজ আদাটাকে তেলের মধ্যে নাড়াচাড়া করতে হবে। এই রেসিপিটা আমি একদিন নিজের মন থেকেই করেছিলাম। ছানার ভর্তা বলতে পারো তোমরা। ছানার কোপ্তা তো অনেক খাওয়া হয়, কোপ্তা খাওয়া হয়, ছানার বড়া অনেক বানানো হয়। এই রেসিপিটা খেতে বেশ খারাপ লাগে না, মন্দ লাগে না। নুন দিলাম, হালকা জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু ঝাল ঝাল খেতে যারা ভালোবাসো নিজের স্বাদ অনুযায়ী একটু লঙ্কা গুঁড়ো দেবে। ছানা মানে তো একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না। একটু সামান্য চিনি দিলাম, একটু ভালো কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, একটু সস দিচ্ছি, তারপর এটাকে ভালো করে মশলাটাকে নাড়াচাড়া করতে হবে। মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না তেল ছাড়ে। এটা দারুণ লাগে খেতে। আমি তিনবার বানিয়েছি। আমার ঘরে সবাই এটা খুব পছন্দ করে। বেসিক্যালি এটা পরোটার সঙ্গে আর লুচির সঙ্গে দারুণ যায়। তাই আজকে রাতে রিকোয়েস্ট হয়েছে আমাকে, আমার ছেলে বায়না ধরেছে যে মা এর সঙ্গে পরোটা বানাও, দেখি বানিয়ে দেবো। তাই ভাবলাম এটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। মশলাটা ভালো করে নাড়াচাড়া হয়ে গেছে। তারপরে এর মধ্যে ছানাটা দিয়ে দিলাম। তোমরা দরকার করলে এর মধ্যে একটুখানি আলু কুচিয়ে দাও, তবে আমার মনে হয় ছানাটা এর মধ্যে কুচি দিলেই ভালো লাগে। এটা সহজে হয়, খুব তাড়াতাড়ির মধ্যে একটা রান্না। এটা খুব সহজ রেসিপি, এটা যে কেউ বানাতে পারে। হয়তো হাতে সময় থাকলো না, ছানার কোপ্তা বানানোতে সময় লাগে, সেগুলো ভালো করে মাখতে হবে ময়দা দিয়ে, তারপর সেগুলো বল বানিয়ে ভাজতে হবে। এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। আর এটা তোমার হাতে হাতে সময় পৌঁছাবে, তাড়াহুড়োর সময় ঘরে কোনো গেস্ট এসে গেছে, তুমি এটা বানিয়ে দিতে পারো, খারাপ লাগবে না।
আমি একটু মুখে দিয়ে দেখলাম, নুন মিষ্টি সবই ঠিক আছে, ব্যালেন্স আছে। যার মধ্যে মশলাটা পেস্ট করেছিলাম, একটু আদা লঙ্কা, সেই মিক্সি বাটি ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দিলাম। বেশি জল দেওয়া হয় না, এটা বেশি একটু গামাখা গামাখা, বেশি হবে না। আর তোমরা কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিতে পারো, তবে ঝালটা ভালোই হয়েছে। আমি যেহেতু কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা পেস্ট করে দিয়েছি। নামানোর সময় তোমরা একটু ঘি আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই ব্যাস রেডি ছানার ভর্তা। খুব সহজে, খুব তাড়াতাড়ি হয়ে যায়, খেতেও হয় দুর্দান্ত। আমার রান্নাটা প্রায় হয়ে এসছে, এর মধ্যে একটু ঘি দিলাম। আর আমি গোটা গরম মশলা কিনে এনে ঘরে গুঁড়ো করে গরম মশলা গুঁড়ো বানাই, তার মধ্যে একটু হালকা করে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। আমি কেনা গরম মশলা গুঁড়ো খুব কম ব্যবহার করি, গোটা গরম মশলা কিনে এনে আমি সেটাকে ঘরে গুঁড়ো করে তারপরে রান্নায় ব্যবহার করি। এতে রান্নার টেস্টটাও ভালো হয় আর তরকারিতে গন্ধটাও খুব সুন্দর হয়। না, তৈরি হয়ে গেল আমার ছানার ভর্তা।